আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক। আমি এখন যে বিষয়ে আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই বিষয়টা সম্পর্কে এর আগেও মেল পাঠিয়েছিলাম এবং আপনাদের জবাবও পেয়েছি। এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমি এই মেলে আরও পরিষ্কারভাবে আমার জিজ্ঞাসিত বিষয়টি বলতে চাই, এতে করে আপনাদের জবাব দেওয়াটা সহজ হবে বলে আশা করি। এরপর আপনি লিখেছেন, আমার বয়স 21 বছর, বাবা বিয়ে দিতে চাচ্ছেন। বাবার পছন্দ করা ছেলে আমার পছন্দ হয়নি। কারণগুলো আপনাদের কাছে বলতে চাই। আমার প্রথম চাওয়া হলো ছেলে অবশ্যই দিনদার হতে হবে, কিন্তু দিনদারিত্বের দিক থেকে আমার ছেলেকে পছন্দ হয়নি। ধারণা বশবর্তী হয়ে নয়, আমি ছেলেটার ফেসবুকের পোস্ট থেকে স্পষ্টভাবে যতটুকু জেনেছি তা হচ্ছে, এক, গান সিনেমার লিঙ্ক শেয়ার করা আছে। বাংলা সিনেমায় দ্বিতীয় সৌমিত্রের জন্ম কোনোদিন হবে না, এজন্য আফসোস প্রকাশ করেছেন। গীত বিতানের গানের মধ্যে জীবন দর্শন খুঁজে পান এবং এই গানগুলো খুবই প্রিয়, সেটাও উল্লেখ করে রেখেছেন। দুই, বেপর্দা নারীর কবিতা আবৃত্তির ভিডিও আপলোড করা আছে। যদিও কবিতার বার্তাটা ভালো, কিন্তু সেটি সবার কাছে তুলে ধরার পদ্ধতিটা তো হারাম। তিন, ফ্রি মিক্সিং ছবি পোস্ট করা আছে। বিয়ের অনুষ্ঠানে গিয়ে সাজগোজ করে বেপর্দা কনে ও বরের সাথে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। এছাড়া আরও অনেকভাবেই ফ্রি মিক্সিংয়ের ফটো আছে। চার, ক্লিন শেভ করা ছবি আছে ফেসবুকে ছেলেটার, যদিও আমি জানি না এই মুহূর্তে দাড়ি রেখেছেন কি না। পাঁচ, টাকনুর নিচে ঝুলিয়ে প্যান্ট পরেন। ছয়, বেগানা বেপর্দা নারীদের ছবিতে লাইক দেন। এরপর আপনি লিখেছেন, ভালো কিছু দিকের কথা আমার বাবা আমাকে বলেছেন, যা তিনি ছেলেটার আশেপাশের লোকজনদের কাছ থেকে শুনেছেন। তা হলো, নামাজ পড়ে, রোজা করে, হালাল পথে ইনকামের চেষ্টা করে, ভদ্র আচার আচরণ, ব্যবহার ভালো। আপনি বলেছিলেন যে একেবারে দিনদারিত্বের সর্বোচ্চ পর্যায়ের ছেলে না হলেও যদি অন্য কোনো অসঙ্গতি না থাকে এবং মৌলিক বিষয়গুলো ঠিক থাকে, তাহলে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নেওয়াটা আমার জন্য উত্তম হবে। কিন্তু আমি উপরে যে অসঙ্গতিগুলোর কথা উল্লেখ করছি, সেগুলোর জন্য আমি কোনোভাবেই ওই ছেলেকে মেনে নিতে পারছি না। আমি অমত প্রকাশ করায় বাবা অসন্তুষ্ট হয়েছেন। ছেলে জেনারেল লাইনে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আর এখন সরকারি চাকুরি করেন। আমি ফেসবুক পোস্টগুলির অসঙ্গতির ব্যাপারগুলো উল্লেখ করলেও বাবা বলছেন পরে সব ঠিক হয়ে যাবে। কত ভালো ছেলে, নামাজ কালাম পড়ে, ভদ্র সভ্য। এরপর আপনি লিখেছেন, আমি এখন কি করব। আমার বাবা অনেক রাগ করছেন আমার উপর। আমি ইচ্ছা করে কখনো বাবা মার অবাধ্য হতে চাই না, কিন্তু এ ব্যাপারে তাদের কথা আমি একেবারেই মেনে নিতে পারছি না। ছেলেটাকে বিয়ে করার ব্যাপারে মত দেওয়া কি আমার উচিত হবে? আমি মানসিকভাবে অনেক চাপের মধ্যে আছি। দয়া করে আমাকে সঠিক পরামর্শ দেবেন। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি করবেন কি করবেন না, কারণ এখন আপনি বাস্তব অবস্থার মুখোমুখি। অনেকগুলো 6টা তথ্য দিয়েছেন। জি জি, সেগুলো আপনার দায়িত্ব আমরা স্পষ্ট করে বলেছি। আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন বা করবেন না। হতে পারে যে এই ছেলের
ফেসবুকের মধ্যে যে যখন সে পোস্ট দিয়েছে সে হয়তো তখন ইসলাম সম্পর্কে জানতো না, পরে হয়তো তার ইসলাম সম্পর্কে কিছুটা আইডিয়া তৈরি হয়েছে। মানুষের বিভিন্ন পার্থক্য হতে পারে না, সেক্ষেত্রে যাই হোক আমরা আপনার বিষয়টি আপনি সিদ্ধান্ত নেবেন, আমাদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি যে উচিত নয়। তাহলে সমস্ত এই ধরনের চিঠি আসবে। আপনি নিজের চিঠিতে উল্লেখ করেছেন আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আজকে আপনি জানেন, আপনার জানাশোনার চেষ্টা করেন, তথ্য নেন, এরপর ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, কারণ এটা আপনার জীবন, আপনার অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার। আমরা আরেকটি চিঠিতে যাচ্ছি। চিঠিটি পাঠিয়েছেন এস.এম. একরাম, ডিওএসএস চট্টগ্রাম সেনানিবাস থেকে। আগের চিঠি আমরা কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছিলাম, আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি জানাজা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আপনার 3 নম্বর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জানাজার জন্য বাড়ি থেকে বের করার সময় শুরুতে 10 কদম করে 4 বার কাঁধ বদলানোর পর মোট 40 কদম গণনা করে লাশ জানাজার জন্য নেওয়া হয়, এ কাজটা কতটুকু শরীয়ত সম্মত? মৃত ব্যক্তিকে জানাজার নামাজ পড়ার জন্য নেওয়ার সময় আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির করে নেওয়া হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? এ ব্যাপারে সুন্নাহ কি, দয়া করে জানাবেন। ধন্যবাদ। মানে 40 কদম যে গণনা করা হয় তাকে, এটি হাদিস বা সাহাবীদের আমল কোনো আসার দিয়ে সাব্যস্ত হয়নি, কোনো ফিকহ অনুযায়ী সাব্যস্ত হয়নি। এগুলো পরবর্তী লোকদের ব্যক্তিগত গবেষণা বা মন গড়া দৃষ্টিভঙ্গি। আর আল্লাহু রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জিকিরের কোনো বিষয় এখানে নেই। মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় এই ধরনের কোনো জিকিরের বিষয় হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এই ধরনের কোনো জিকিরের বিষয় হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুন্নাহর নির্দেশনা হচ্ছে আসরিউ বিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে তোমরা বের করো, দ্রুত দ্রুত তাকে নিয়ে যাও। তো দ্রুত নিয়ে গেলে আপনি যদি 40 কদম গুনে গুনে যান, কদম গুনে গুনে যান, তাহলে তো দ্রুত নয়। তাহলে বোঝা গেল যে শয়তানই সম্ভবত মানে এই পলিসি করেছে যাতে সুন্নাহ বিরোধী কাজ করা যায়। মানে শয়তান কারণ এটা আসলে সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় নয়। এটা একটা বাড়তি কাজ হয়ে গেল, অতিরিক্ত গণতে হবে যে কত কদম গেল, জি। কঠিন হয়ে গেল। আরও লিখেছেন, জানাজার নামাজ শেষে একজন লোক চিৎকার করে বলে ওঠেন, মানুষটা কেমন ছিল? তখন সবাই বলে ওঠেন, ভালো ছিল। এভাবে মানুষটা সম্পর্কে জিজ্ঞাসা করা কি সঠিক? না, এই সাক্ষ্য নেওয়া জায়েজ নেই, এই সাক্ষ্য নেওয়া জায়েজ নেই। সেক্ষেত্রে যদি মানুষ বলে যে লোকটা ভালো ছিল, সেটা স্বাভাবিকভাবে, হ্যাঁ, কিন্তু মানে এই লোকটা কেমন ছিল আপনারা সবাই বলেন, ফরম্যাট তৈরি করা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জানাজার উপর যদি 40 জন তাওহীদ এর অনুসারী ব্যক্তি সাক্ষ্য দিয়ে থাকে, ভালো সাক্ষ্য দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন। সেক্ষেত্রে ভালো সাক্ষ্য দেয়া জানাজা যারা উপস্থিত হয়েছে স্বাভাবিকভাবে বলে, তারা নিজেদের পক্ষ থেকে যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, এই কথাটুকু বলা, এটা শাহাদাতের মধ্যে অন্তর্ভুক্ত। এই ধরনের শাহাদাত দেয়া মানে উত্তম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আরও লিখেছেন, জানাজার নামাজ শেষে দাফনের পূর্বে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে? দাফনের পরেও কি সম্মিলিতভাবে একজন হুজুরের নেতৃত্বে মোনাজাত করা কতটুকু শরীয়ত সম্মত? দাফনের পরে সুন্নাহ মতো কি করা আমাদের কর্তব্য? জানাজা সলাতের পর সম্মিলিত কোনো মুনাজাত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কারণ জানাজা সলাত নিজেই তো দোয়া, এই সলাতের মধ্যে সব দোয়াই করা হয়েছে। এটা তো দোয়াই তো, তারপরে মানে পরের দোয়াটা কি আর সলাতের দোয়াটা কি? একই দোয়াই তো, ঠিক না? যে দোয়াটা সলাতের মধ্যে করা হয় এটা শ্রেষ্ঠ সলাতের বাইরের দোয়ার থেকে। সুতরাং যদি দোয়া আপনি সলাতের মধ্যেই করেন, এটা সবচেয়ে উত্তম। এই ক্ষেত্রে সলাতের মধ্যে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন, এবং সলাতের মধ্যে দোয়া করাটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। সলাতের বাইরে সলাতের পরে দোয়া করা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সলাতের বাইরে জানাজার নামাজের পরে সম্মিলিত যে দোয়া করা হয় তাকে এটি বিদআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ, কোথাও হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এখানে একটা হাদিসের অপব্যাখ্যা করা হয় থাকে, যেটি ইবনে মাজাহ তার সুনানে বর্ণনা করেছেন, যে যখন তোমরা জানাজার সলাত শেষ করবে তখন ওই মৃত ব্যক্তির জন্য খালেসভাবে দোয়া করবে। এখানে আসলে মানে এই অর্থ নয়, এটা হচ্ছে জানাজার সলাত যখন তোমরা মানে আদায় করবে, মানে ওই সলাতের মধ্যেই মৃত ব্যক্তির জন্য তোমরা খালেসভাবে দোয়া করবে। এই হাদিসের অর্থ হচ্ছে এই। হাদিসের অর্থ সম্পর্কে না জানার কারণে ওই ফা তাফসিরিয়া লালি তাকিব, মানে ফা এই অর্থে আসে না যেটা মানে পরে তোমরা দোয়া করবে, না, ওই দোয়াটা সলাতের মধ্যেই করতে হবে।
দোয়াটা মানে যাতে করে সলাতের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আন্তরিকতার সাথে সলাতের মধ্যে মৃত ব্যক্তির জন্য দোয়া করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআখলিসু লাহু দুআ, যে তোমরা তার জন্য খালিসভাবে দোয়া করবে। জানাজার সলাতের মধ্যে দোয়া করা হচ্ছে বিধান। আর এরপরে জানাজার সলাত মৃত ব্যক্তিকে দাফন করার পরে সম্মিলিতভাবে দোয়া করবে, নাকি শুধুমাত্র তার জন্য দোয়া করতে বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু লাআন ইউসআল, যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাকে এখন প্রশ্ন করা হবে, তাকে এখন প্রশ্ন করা হবে। এখান থেকে বিশুদ্ধ সনদে সাব্যস্ত হয়েছে যে জানাজার সলাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট জবে করলে যতক্ষণ পর্যন্ত মানে উট জবে করে এটাকে তৈরি করতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকতেন। জানাজার মানে দাফন করার সাথে সাথে লোকেরা দৌড় দিয়ে মানে সরে যেতেন এটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সেখানে থাকতেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। এই দোয়ার ক্ষেত্রে এই দোয়া যদি কেউ করেন তিনি একসাথে করতে পারেন, আর যদি কেউ মনে করেন যে না ব্যক্তিগতভাবে দোয়া করবেন, ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন। যদি কোনো আলেম যোগ্য আলেম তিনি মানে দোয়া করেন আর অন্যরা তাদের দোয়ার সাথে অংশগ্রহণ করেন, তাও জায়েজ রয়েছে, হারাম বা নিষিদ্ধ নয়, কারণ এখানে কোনো ধরনের নস নেই, দোয়ার কথা সাব্যস্ত হয়েছে। দোয়া এর ক্ষেত্রে যেখানে সাব্যস্ত রয়েছে, যেখানে কোনো নিষেধাজ্ঞা নেই, সেখানে জাওয়াজ আছে, মানে বৈধতা আছে। দোয়া সবাই মিলেও করতে পারবে, আবার পৃথক পৃথকভাবে দোয়া করতে পারবে, দুইটাই জায়েজ রয়েছে। কারণ হাবিব ইবনে মাসলামাত আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে এই ধরনের নির্দেশনা পাওয়া যায়। সুতরাং কেউ যদি মানে এইভাবে দোয়া করেন তাহলে তার একাকী দোয়া করেন, এটাও তার জন্য জায়েজ। আর যদি কেউ অন্য একজন দোয়া করেন অথবা কয়েকজন মিলে দোয়া করেন, সেটাও না জায়েজ নয়, জায়েজ রয়েছে। সে সময় তো মুর্দার জন্য কঠিন সময়, তাকে জিজ্ঞাসা করা হবে। আমরা ভাই এস এম ইকরাম আপনার চিঠি পড়ছি, আপনি একই বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি লিখেছেন, কবর দেওয়ার পর খেজুর গাছের ডাল কবরের উপরে দেওয়া, কবরের চারপাশে 4টি গাছের খুঁটি লাগানো, কবর দেওয়ার পর কবরের উপরে 3বার পানি ঢালা, কবর খোঁড়ার পূর্বে নির্দিষ্ট মাটি কবরের উপরে নির্দিষ্ট করে দেওয়া, এগুলো কি শরীয়ত সম্মত? না, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবর দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদের দুজনে কবরে আযাব হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি খেজুরের ডাল নিলেন। খেজুরের ডাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বালম্বি দুই পার্ট করে নিলেন। মানে খেজুর ডালকে ভাঙলেন না, কাসর করলেন না, শাক করলেন। ফাশাক্কা, কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ডালটাকে দুই ভাগ করে নিলেন। এভাবে ভেঙে দিলেন না। ভাঙলে তাহলে খেজুরের ডাল রাখলে কিন্তু এটা বেশি দিন জীবিত থাকে। আর যদি খেজুরের ডালকে কী করা হয়, দুই ভাগ করে ফেলা হয়, তাহলে এটা মানে যেহেতু এটার শক্তি কমে গিয়েছে, এটা দুর্বল হয়ে যায়। দুই ভাগ করে দুই কবরের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে দিলেন, পুঁতে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহুমা ইউখাফফানি মা লাম ইয়াইবাসা, যে এই দুইটা তাদের আযাব হালকা হওয়ার কারণ হবে মা লাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত এটি না শুকাবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জেনেছেন? রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে জেনেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে দোয়া করেছেন শাফাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়ার কারণেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা লাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত না শুকাবে, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য কবর আযাব হালকা হওয়ার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটিকে জুমহুর আহলে হাদিসগণ সহিহ বলেছেন। এটার উপর নির্ভর করে সাহাবায়ে কেরামগণ কোনো সাহাবীর আমল সাব্যস্ত হয়নি। এমনকি খোদ বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে কোনো সহিহ সনদে বর্ণিত হয়নি যে তিনি এই ধরনের কাজ করেছেন। মানে তিনি একটা খেজুরের ডালা এনে মানে মৃত ব্যক্তির কবরের উপর দিয়েছেন, এটা সাব্যস্ত হয়নি। সুতরাং এখান থেকে এই হাদিসকে এটাকে সুন্নাহ মনে করে নেওয়া এটা শুদ্ধ নয়, কারণ সাহাবায়ে কেরামগণ এটা বুঝেননি এই হাদিস থেকে, তাই এটা সুন্নাহ সম্মত নয়।
বরং এটাকে জুমহুর আহলে হাদিসগণ বলেছে এটি বেদাত। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিটি হচ্ছে এই জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন। কোনো কোনো হাদিসের মধ্যে এই কথা রয়েছে যে আমি তাদের যে দোয়া করেছি এই কারণে তাদের উপর এটাকে হালকা করা হবে। তাহলে বোঝা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটাকে কী করেছেন, একটা আলামত দিয়ে গিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ ছিল, এটা কমন ছিল না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। 2 নম্বর হচ্ছে কবরের চারদিকে আপনি বলেন যে খুঁটি লাগানো, না, এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কবরের চারদিকে খুঁটি লাগানো এবং চায়ের কোল পরে খুঁটি লাগিয়ে দেয়া, কেউ কেউ মনে করে থাকেন যে এর মাধ্যমে কবরস্থ ব্যক্তির লাশের নিরাপত্তা সাব্যস্ত হবে। এটাও সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। কারণ হচ্ছে এই ধরনের কোনো বিষয় হাদিসের মাধ্যমে আমল সাব্যস্ত হয়নি, হাদিসের মাধ্যমে কোনো আমল সাব্যস্ত। যেমনিভাবে মানে একদল লোকের ধারণা হচ্ছে যে কবরের উপর যদি পানি দিয়ে দেওয়া হয় তাহলে কবর আযাবটা একটু কী হবে, ঠান্ডা হবে। এগুলো একেবারেই ধারণামূলক। এই মর্মেও কোনো হাদিস, এই মর্মে কোনো রিওয়ায়াতই সাব্যস্ত হয়নি। এটা আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি, আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি। এই আমলগুলো সবগুলোই মূলত কবর কেন্দ্রিক। যে আমলগুলো আপনি উল্লেখ করেছেন এগুলো সবগুলোই বেদাত। বেদাত এই জন্য যেহেতু এগুলোকে ইবাদত মনে করে করা হচ্ছে এবং ফজিলতের বিষয় মনে করে করা হচ্ছে। এমন কি এগুলোর মধ্যে এমন আকীদা রয়েছে যে পানি দিলে কবর আযাব ঠান্ডা হবে, কি মনে করতেছে? অথচ কবর আযাব কি কবরের মধ্যে হচ্ছে না কবর আযাব কোথায় হচ্ছে এটাও জানেন না। কবর তো বরজাখের মধ্যে হবে আযাব, কবরের আযাব বরজাখী জিন্দেগির সাথে জড়িত। সুতরাং এই যে বরজাখ, যেটা এই বরজাখী জিন্দেগির হাইয়াত কি, কোথায় কি, সেটা সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা শুধু এতটুকু জানি যে কবর আযাব হবে, এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত, এটাই আমরা বিশ্বাস করি। সেটা বরজাখী হায়াতের মধ্যে হবে। কিন্তু মানে আপনি উপর দিয়ে পানি ঢেলে দিলেন আর কবর আযাব ঠান্ডা হয়ে যাবে, এই আকীদা তো ভয়ঙ্কর আকীদা। সুতরাং এই ধরনের আকীদা যদি কারো থাকে নিঃসন্দেহে তিনি ভুল করেছেন এবং এগুলো সবগুলোই বেদাতি কাজ হবে এগুলো। এবং অনেক জায়গায় দেখা যায় যে চাউল ডাল ইত্যাদি কী করেন, উপর দিয়ে ছিটিয়ে দেন, কি উদ্দেশ্য জানি না, আমাদের জানা নেই। এবং এগুলো আমাদের সমাজের মধ্যে এই কেন্দ্রিক কিছু কাজ চালু আছে যেগুলো বিভিন্ন অন্যান্য কালচার থেকে এসে ঢুকে গিয়েছে। কবরের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হচ্ছে শুধুমাত্র কবরকে একটু উঁচু করে দেয়া, একটু হালকা উঁচু করে দেয়া, মানে যাতে করে কবর হিসেবে চিহ্নিত থাকে, কবরটাকে বোঝা যায়। এছাড়া আর অতিরিক্ত কিছু কবরের মধ্যে করার বিধান হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। খেজুর গাছ, তাল গাছ কোনোটাই লাগানোর প্রয়োজন নেই। আপনি আরও লিখেছেন, মৃত ব্যক্তির কবরের জিয়ারত প্রতিদিন কয়েকবার, প্রতি সপ্তাহে 4-5 বার, প্রতি শুক্রবারে, প্রতি ঈদের নামাজের পর জিয়ারত করা জায়েজ কি? শরীয়তসম্মত জিয়ারত কিভাবে করা, কখন করা যাবে জানাবেন? এবং জিয়ারতের সময় সূরা ফাতিহা, 4 কুল, দরুদ ইত্যাদি পড়া যাবে কি জানাবেন? ধন্যবাদ। মৃত ব্যক্তির কবর প্রতিদিন কয়েকবার, প্রতি শুক্রবারে, তারপরে প্রত্যেক 2 ঈদে, বিভিন্ন সময় নিয়মিত কবর জিয়ারতে যাওয়া, এই কাজটি সুন্নাহ দ্বারা, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। কবর জিয়ারত জায়েজ, সেটা হচ্ছে আপনি কবর জিয়ারত আপনার জন্য জায়েজ করা হয়েছে আপনার ব্যক্তিগত ফায়দার জন্য। কবর জিয়ারতের মাধ্যমে যেন আখিরাতকে স্মরণ করতে পারেন। কবর জিয়ারতের উদ্দেশ্য এটা নয় যে কবর জিয়ারতে আপনি গেলে মানে মৃত ব্যক্তি আপনাকে দেখবে, খুশি হবে, তারপরে মানে তিনি আপনার কাছে কিছু চাইবেন অথবা আপনি তার কাছে কিছু চাইবেন, যেটা আমাদের সমাজের মধ্যে কবর জিয়ারতের নামে চালু হয়ে গেছে। যে আমরা কবর জিয়ারত করি মানে তার কাছে যাই কিছু চাওয়ার জন্য। বিভিন্ন কবরে যায় আমাদের দেশের মানুষগুলো, তারা কবরবাসীর কাছে কিছু চাওয়ার জন্য, কবরস্থ ব্যক্তির কাছ থেকে কিছু আদায় করার জন্য যায়, অথচ তিনি নিজেই কবরে চলে গিয়েছেন। অনেক মুখাপেক্ষী। তার কাছে এখন একটি আমল গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে বেশি মূল্যবান। তিনি বুঝে গিয়েছেন, তো তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে হায়, গোটা পৃথিবী যদি আমার মালিকানা আসতো আর এই গোটা পৃথিবী আমি মানে বিলি দিয়ে যদি আমি কিছু একটা সওয়াব পেতাম। তার কাছে এখন এই অবস্থা হয়ে গিয়েছে, তিনি তো এখন তার আমলের মুখোমুখি হয়ে গিয়েছেন, এখন তার রেজাল্টের মুখোমুখি হয়ে গিয়েছেন। সুতরাং এই অবস্থায় তার জন্য দোয়ার প্রয়োজন। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে আপনি কোনো কারণে কবর দিয়ে যাচ্ছেন, জিয়ারত করতে পারেন।
অথবা মাঝে মধ্যে যদি আপনি মনে করেন যে মানে আপনার অন্তরটাকে আরেকটু নরম করা দরকার, মানে আখিরাতকে স্মরণ করা দরকার, তাহলে আপনি কবর জিয়ারতের জন্য যেতে পারেন, বৈধ। আলা ফাজুরুহা, তোমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, জেনে রাখো তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করতে অনুমোদন দেওয়া হয়েছে। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে, আখিরাতের কথা স্মরণ করে দেবে। সুতরাং এখানে আপনি জিয়ারত করতে পারবেন, কিন্তু কবর জিয়ারতকে রুটিন করে নেয়া, কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট শিডিউল তৈরি করা, এই কাজটি সুন্নাহ সম্মত নয়। সাহাবায়ে কেরাম সালাফদের কোনো আমল থেকে এটা প্রমাণিত হয়নি। যদি হতো তাহলে সাহাবায়ে কেরামগণ এটা এই ধরনের কাজ অবশ্যই করতেন, এটা প্রমাণিত হয়নি। কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে শুধুমাত্র কবরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানে সালাম শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন, এরপরে কবরস্থ ব্যক্তির জন্য শুধুমাত্র দোয়া করা, এখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস 11 বার, কুল হুয়াল্লাহ, তারপরে 11 বার দুরূদ শরীফ, এগুলো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সবটাই আমাদের মন গড়া, তৈরি করা, বানাওয়াট কাজ। এর মাধ্যমে আপনিও কোনো হেদায়েত লাভ করতে পারবেন না, আপনিও এর মাধ্যমে কোনো সওয়াব পাবেন না, কবরস্থ ব্যক্তিও এর মাধ্যমে কোনো সওয়াব লাভ করতে পারবে না। কারণ আপনি যে কাজটা করেছেন এটা বেদাত হয়েছে, বেদাতে তো সওয়াব নেই, বেদাতে গুনাহ। সুতরাং বেদাত হওয়ার কারণে আপনি এই কাজের মাধ্যমে সব তো তখন কবর জিয়ারত করাটা আপনার জন্য গুনাহের কাজ হয়ে যাবে। আপনার অন্তর নরম হওয়ার কথা ছিল না, অন্তরের কাঠিন্য দূর হওয়ার কথা ছিল, অন্তর আরও কঠিন হয়ে যাবে। কারণ গুনাহ অন্তরকে কঠিন করে, গুনাহ অন্তরকে মানে কলুষযুক্ত করে দেয়। আপনি কবর থেকে বেরিয়ে আসবেন, তখন আপনি আরও খারাপ অবস্থায় চলে যাবেন, কবর জিয়ারতের উদ্দেশ্য পুরোটাই ব্যাহত হয়ে যাবে যদি কেউ কবর জিয়ারতে গিয়ে বেদাত করে। কাজ করার জন্য আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের কবর জিয়ারত করতে হবে সঠিক পদ্ধতিতে, তাহলে আমরা লাভবান হতে পারবো। আসলে এই বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।